বৎসগণকে নিয়ে গোবিন্দ আমার গোচারণ করছেন, গোঠবিলাস বিহার করছেন। গোচারণ করতে করতে মোহন মুরলীশ্বরে বংশীধ্বনি করছে। বাঁশির সুরের মূর্ছনায় মূর্ছনায় ধেনু বৎসগণ আনন্দে নাচছে। ধেনু বৎসের খুরের আঘাতে আঘাতে ব্রজের ধূলিকণা উঠছে। আজ যেন গোচারণের আনন্দে ব্রজভূমি মুখরিত। রাখালাদি ধেনু বৎসগণ সবাই যেন আজ গোচারণের আনন্দে বিভোর। তাহলে রাখালগণ কারা? অমনি বলছে ব্রজ রাখালগণ কারা জানো? প্রিয় দাম শ্রীদাম সুবল মেলি। প্রিয় দাম শ্রীদাম সুবল মেলি। দাম শ্রীদাম সুবল মেলি। তপন তনয়া তট হে কেলি। প্রিয় দাম শ্রীদাম সুবল মেলি। তপন তনয়া তট হে কেলি। প্রিয় দাম শ্রীদাম সুবল মেলি। ওই তপন তনয়া তটে গেলি। শ্রী যমুনা কি সৌভাগ্য। ওই শ্রী যমুনার কি সৌভাগ্য। ওই শ্রী যমুনার কি সৌভাগ্য। তার তীরে নীরে কৃষ্ণ বিহার করে। শ্রী যমুনার কি সৌভাগ্য। আর তীরে নীরে কৃষ্ণ বিহার করে। ওই শ্রী যমুনার কি সৌভাগ্য। আর তীরে নীরে কৃষ্ণ অগ বিহার করে। শ্রী যমুনা কি সৌভাগ্য। তীরে নীরে কৃষ্ণ বিহার করে। ব্রহ্মায়াদি পায় না যারে। তীরে নীরে কৃষ্ণ বিহার করে। ব্রহ্মায়াদি বাইনা জানে। তীরে নীরে কৃষ্ণ বিহার করে। ব্রহ্মায়াদি বাইনা জানে। শ্রী যমুনার কি সৌভাগ্য। প্রিয় দাম শ্রীদাম সুবল মিলি। প্রিয় দাম শ্রীদাম সুবল মেলি। আরে তপন তনয়া তটে গেলি। তাহলে রাখালগণ কারা? প্রিয় দাম শ্রীদাম সুবল। প্রিয় দাম শ্রীদাম সুবল মেলি। তপন তনয়া তট হে কেলি। তপন শব্দের অর্থ হলো সূর্য। তনয়া শব্দের অর্থ হলো কন্যা। সূর্যের কন্যা হলো যমুনা। সূর্যের কন্যার নাম কি? যমুনা। পুত্রের নাম হলো যম, কন্যার নাম হলো যমুনা। বললেন দেখো শ্রী যমুনা কি সৌভাগ্য। শ্রী যমুনা কি সৌভাগ্য। শ্রী যমুনার কি সৌভাগ্য। শ্রী যমুনার কি সৌভাগ্য। কেন? যার ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানী, যোগী পায় না যোগ সাধনে, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা যমুনার তীরে নীরে গোচারণ করছে, গোঠবিলাস বিহার করছে।
তাই বললেন শ্রী যমুনার কি সৌভাগ্য, আজ যমুনার তীরে নীরে গোবিন্দ লীলা বিলাস বিহার করছেন। কিন্তু কেন যমুনার তীরে গোবিন্দ লীলা খেলা করছেন? কারণ এই যমুনা তো সাধারণ কোনো নদী নয়। যমুনাকে বৃন্দাবনে রাধারানীর প্রেম প্রতিদ্বন্দ্বিনী ছিলেন যেমন চন্দ্রাবলী, ঠিক তেমনি গোলক ধামে রাধারানী প্রেম প্রতিদ্বন্দ্বিনী ছিলেন বিরজা। গোলকের বিরজা রাধারানীর অভিশাপে বৃন্দাবনে যমুনা রূপে প্রবাহিত, হাজার হাজার বছর অপেক্ষায় আছে যে কবে গোবিন্দকে কাছে পাবে। আর এদিকে স্বয়ং ভগবান আবির্ভূত হলেন কংসের কারাগারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। যখনই গোবিন্দ আবির্ভূত হলেন, পিতা বসুদেব ছোট্ট কৃষ্ণকে নিয়ে চললেন নন্দালয়ের পথে। নন্দালয়ে যাবার পূর্বে মাঝ পথে পড়ল যমুনা। আর যমুনার তীরে এসে বসুদেব যমুনার জলরাশি দেখে থমকে দাঁড়ালেন যমুনার তীরে। মনে মনে ভাবছে, যমুনার এত জল পার হয়ে আমি নন্দালয়ে কেমন করে যাব। তখন ভগবানের লীলার পুষ্টি সাধনকারিণী অঘটন ঘটন পটীয়সী যোগমায়া কাত্যায়নী একটা শৃগালিনী রূপ ধারণ করে যমুনার জলে ঝাঁপ দিলেন। বসুদেব দেখল যোগমায়া কাত্যায়নী শৃগাল রূপ ধরি। যোগমায়া কাত্যায়নী শৃগাল রূপ ধরি, যোগমায়া কাত্যায়নী শৃগাল রূপ ধরি। এবার যমুনা পার হয়ে যায় অতি তরা করি। যমুনা পার হয়ে যায় অতি তাড়াতাড়ি, যমুনা পার হয়ে যায় অতি তাড়া করি। আমি কেন পারবো না? আমি কেন হরি বল হরি বল। আমি কেন পারব না? আমি কেন পারব না? শৃগাল পার হতে পারে, আমি কেন পারবো না? শৃগাল পার হইতে পারে, আমি কেন পারব না? শৃগাল পার হতে পারে, আমি কেন পারব না? যমুনা পার হয়ে যায় অতি তরা করি। যমুনা পার হয়ে যায় অতি তাড়া করি। আরে যমুনা পার হয়ে যায় অতি তাড়া করি। বসুদেব মনে মনে ভাবছে, একটা শৃগালিনী পার হয়ে যাচ্ছে যমুনার জল। যমুনায় এত জল দেখা যাচ্ছে, কিন্তু যমুনার জলে আবার চড়া পড়েছে, তাই একটা শৃগালিনী পার হয়ে যাচ্ছে। তো শৃগালিনী যদি পার হতে পারে, তাহলে আমিও পারবো। এই ভেবে বসুদেব শৃগালিনীর পিছন পিছন যমুনার জলে চলতে লাগলেন। চলতে চলতে মাঝ যমুনায় গিয়ে হঠাৎ শৃগালিনী অদৃশ্য হয়ে গেল। এতক্ষণে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, বিদ্যুতের আলোতে বসুদেব অল্প অল্প দেখতে পাচ্ছিল। এবার আকাশে বিদ্যুৎ আর চমকায় না, আর বসুদেব কিছু দেখতেও পায় না। তাহলে হঠাৎ শৃগালিনী অদৃশ্য হলো কেন? আর কেনই বা বিদ্যুৎ চমকানো বন্ধ হলো? ভগবান মনে মনে চাইলেন, আমি ছিলাম কংসের কারাগারে, পিতা বসুদেব আমাকে নিয়ে যাচ্ছে পিতানন্দের গৃহে। আমি তো এখনো স্নান করিনি, আমাকে তো স্নান করতে হবে। হাত পা মুড়িয়ে যমুনার জলে ঝাঁপ দিলেন। যমুনা তো হাজার হাজার বছর অপেক্ষায় ছিল কবে গোবিন্দকে পাবে। যমুনা যখন গোবিন্দকে কাছে পেলেন, যমুনা গোবিন্দকে বলছে, গোবিন্দ হে, তোমায় ছাড়িয়া নাহি কো দেব, তোমায় ছাড়িয়া নাহি কো দেব, তোমায় ছাড়িয়া নাহি কো দেব। আমার হৃদয় মাঝারে
ছাড়িয়া নাহি কো দেব আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে যেখানে লুকাইয়ে থব ছাড়িয়া নাই গো দিব তোমায় ছাড়িয়া নাহি কো দেব ছাড়িয়া নাহি কো দেব তোমায় ছাড়িয়া নাহি কো দেব ছাড়িয়া নাহি কো দিব যমুনা বলে গোবিন্দ হে তোমায় আমি আজ আর ছাড়বো না আজকে তোমাকে আমি আমার হৃদয় মাঝে লুকিয়ে রাখবো গোবিন্দ বলে যমুনা তুমি যদি আমাকে তোমার কাছে রেখে দাও তবে তুমি একাই শুধু আমাকে পাবে কিন্তু যমুনা কংসের অত্যাচারে ত্রিভুবন জর্জরিত মুনি ঋষি ধ্যান যজ্ঞ করতে পারছে না তাই যমুনা তুমি আজ আমায় ছেড়ে দাও তবে আমি তোমায় কথা দিচ্ছি যমুনা আগামীতে যখন আমি লীলা করব তোমার তীরে নীরে রাখালাদি ধেনু বৎসগণকে নিয়ে লীলা বিলাস বিহার করব আর রাধা রানী সহ অষ্ট সখীগণকে নিয়ে তোমার জলে জল কেলি নৌকা বিলাস বিহার করব হরি হরি এই যে গোবিন্দ যমুনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলেন তাই আমরা দেখি গোবিন্দের যত লীলা প্রায় প্রত্যেকটি লীলাই ওই যমুনার তীরে নীরে গোবিন্দ করেছেন তো আজকে রাখালাদি ধেনু বৎসগণকে নিয়ে গোবিন্দ গোঠো খেলা খেলছে গোচারণ করছে যমুনার তীরে নীরে আর গোবিন্দের গোচারণ দর্শন করতে করতে গোবিন্দের অপরূপ রূপ দর্শন করলেন বৈষ্ণব গীতকর্তা আর গোবিন্দের রূপের বর্ণনা করলেন কেমন রূপ গোবিন্দের আর তার বয়সটাই বা কেমন বয়সে কিশোর মোহন ভাতি আর বয়স কিশোর মোহন ভাতি বয়সে কিশোর মোহন ভাতি আহা বদন ইন্দু জলদকাতি বয়সে কিশোর মোহন ভাতি বদন ইন্দু জলদকাতি বদন যেন শরদের চাঁদ বদন যেন শরদের চাঁদ আর বদন যেন শরদের চাঁদ বদন চাঁদে হাত পেতেছে সে যে বদন চাঁদে ফাঁদে পেতেছে বদন যাদের ফাঁদে পেতেছে ভক্ত চকরিনি ধরবে বলে বদন চাঁদে হাত পেতে ভক্ত চাকর নিয়ে ধরবে বলে ওই বদন চাঁদে হাতে পেতেছে চাকরিনি ধরবে বলে তার বদন চাঁদে হাত পেতেছে চাকরিনি ধরবে বলে যাদের ভাত বেঁধেছে ভক্ত চাকরিনি ধরবে বলে যাদের ভাত বেঁধেছে চাকরিনি ধরবে বলে বাজারে যাদের ভাত বেঁধেছে প্রিয় দাম বয়স কিশোর মহাভাবী বদন
গোবিন্দের বয়সটা কেমন? একে বয়সে কিশোর, গোবিন্দের বয়স দর্শন করলে মনে হয় যেন নিত্য নব কিশোর। মোহন ভাতি তার বদন দর্শন করলে মনে হয় যেন শরদের পূর্ণিমার চাঁদ। আবার তার অঙ্গের বরণ হলো জলদ বরণ মেঘের মতো। চারু চন্দ্র গুঞ্জাহার মদন মোহন ভাগরে। হরিবল, জয় রাধে। আমার ভক্তিমতী মায়েরা গীতা সমেত ফল দান করছে, আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন। তারা যে মনোবাসনায় দান করছে তাদের মনোবাসনা যেন ভগবান পূরণ করে। আর আমার ভক্তিমতী মায়েরা বাবারা গোবিন্দ সেবায় আমাকে দান করেছেন, আপনারা তাকে আশীর্বাদ করবেন। তারা যে মনোবাসনায় দান করেছে তাদের মনোবাসনা যেন ভগবান পূরণ করে। সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নিয়ে গৌর গোবিন্দ সেবায় লাগতে পারে। নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল। আজ গোবিন্দের লীলার কথা বললেন। গোবিন্দ হলো লীলাময়, আর গোবিন্দের পরিচয় দিলেন বৈষ্ণব গীতকর্তা। কি পরিচয়? আগম নিগম বেদসার, লীলার ছলে করে গোঠবিহার। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা আজকে লীলার ছলে গোঠবিলাস বিহার করছে, গোচারণ করছে। গোবিন্দ হলো লীলাময়, আর এই লীলাময় লীলা দর্শন করলেন কে? নসির মামুদ করত হিয়া। ওই নসির মাহমুদ করত হিয়া, নসির মাহমুদ করত হিয়া। চরণে শরণ দানরি, তোমার চরণে শরণ দানরি। আমায় চরণে শরণ দানরি। নসির মামুদ বলছে চরণ ছাড়া করোনা তোমার চরণ ছাড়া করোনা আমার। তোমার ওই চরণ ছাড়া করোনা আমায়। জন্মে 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 চরণ ছাড়া করোনা শুধু এ জন্মে না। হরিবল হরিবল। শুধু এ জন্মে না, জন্মে জন্মে তোমার ওই চরণ ছাড়া করুণা। শুধু এ জন্মে না, জন্মে জন্মে চরণ ছাড়া করুণা। একজন কৃষ্ণ ভক্ত বাবা 1000 টাকা দান করেছেন, আপনারা তাদেরকে আশীর্বাদ করবেন। সে যে মনোবাসনায় দান করেছে তার মনোবাসনা যেন ভগবান পূরণ করে। আর এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে গৌর গোবিন্দ সেবায় লাগতে পারে। নিতাই গৌর হরিবল। নসির মামুদ বললেন, গোবিন্দ হে, তোমার চরণে শরণ নেবার যোগ্যতা তো আমার নেই, তুমি কৃপা করে তোমার চরণে শরণ নেবার যোগ্যতা আমায় দান করো।
নসির মামুদ গোবিন্দ চরণে শরণ নিতে চাইলে আমাদেরকেও তো গোবিন্দ চরণেই শরণ নিতে হবে। কিন্তু হে বৈষ্ণবগণ, আমি কেবল বিপদে পড়লেই ভগবানকে স্মরণ করি। বিপদ যখন কেটে যায় ভগবানের কথা আমার মনেও থাকে না। তাই আমার এই ভজনহীন, আমার এই সাধনহীন দেহে আমার ভাগ্যে গোবিন্দের চরণে শরণ নেওয়া হবে কিনা তাও তো জানি না। গোবিন্দ চরণ পাইবা না পাই, আজকে যে আপনাদের মতো অনুরাগী ভক্ত চরণ পেয়েছি, তাই আপনাদের মতো অনুরাগী ভক্তের শ্রীচরণে শুধু এই নিবেদন, কর্মফলে আমার যে কুলে জনম হোক, আজকে যেমন এই ভক্তের চরণ পেলাম, কর্মফলে যে কুলেই জনম হোক না কেন, এই ভক্তের চরণ ছাড়া করোনা ভক্তের চরণ ছাড়া করোনা এই ভক্তের চরণ ছাড়া করোনা আমি গোবিন্দ চরণ গোবিন্দ চরণ পাইবা না পাই, ভক্তের চরণ ছাড়া করোনা আমায়। জীবন গোবিন্দ পাইবা না ভক্তের চরণ ছাড়া করোনা আমি গোবিন্দ চরণ পাইবা না এই ভক্তের চরণ যেন ধরতে পারি, গোবিন্দ চরণ পাইবা না ধরতে পারি, গোবিন্দ চরণ পাইবা না ভক্তের চরণ যেন ধরিতে পারি, গোবিন্দ চরণ পাইবা না চরণ যেন ধরিতে পারি, গোবিন্দ চরণ পাইবা না ভক্তের চরণ ছাড়া করোনা নসির মামুদ গোবিন্দ চরণে শরণ নিতে চাইলেন, আমাদেরকেও বললেন সময় থাকতে থাকতে তোমরা গোবিন্দ চরণে শরণ নাও, কারণ গোবিন্দ চরণ ছাড়া আর কোনো গতি নাই, একমাত্র আশ্রয় স্থল হলো গোবিন্দ চরণ। তাই সময় থাকতে থাকতে গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করো, গোবিন্দ চরণে তোমরা শরণ নাও, কারণ সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে।
অকার সম্বন্ধ যদি না করে আমরা মরে যাই, সম্বন্ধ না করে মরিলে পরে আবারও পরিবা বিষম ফেরে। যদি সম্বন্ধ না করেই আমরা মরে যাই, আমাদেরকে আবার বিষম ফেরে পড়তে হবে। এই বিষম ফেরাবার কি 84 লক্ষ জনম ভ্রমণ করতে হবে। 84 লক্ষ জনম, 80 লক্ষ বার কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা স্থাবর জঙ্গম কৃমি কীট আরো কত কি জনম ভ্রমণ করে মাত্র 4 লক্ষ বার আমরা এমন দেবদুর্লভ মানব জনম পেয়েছি। এমন দেবদুর্লভ মানব জনম পেয়ে যদি গৌর গোবিন্দের সঙ্গে সম্বন্ধই না হয়, তাহলে এমন দেবদুর্লভ ভজনযোগ্য মানব জনমই আমাদের বৃথা। তাই আমাদেরকে বললেন, ওহে জগৎজি, সময় থাকতে থাকতে তোমরা সম্বন্ধ করো গোবিন্দের সঙ্গে। তাই নসির মাহমুদ নিজেই বললেন, গোবিন্দ হে, তোমার চরণে শরণ নেবার যোগ্যতা আমার নেই, তুমি কৃপা করে তোমার চরণে শরণ নেবার যোগ্যতা আমায় দান করো। আর আমাদেরকেও বললেন, ওহে জগৎজীব, সময় থাকতে থাকতে তোমরাও গোবিন্দ চরণে শরণ নাও, গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করো। আজ গোবিন্দ আমার রাখালাদি ধেনু বৎসগণকে নিয়ে গোচারণ করছে, গোঠো খেলা খেলছে। হঠাৎ মনে পড়েছে মায়ের কথা, ঘরের কথা, যে ঘরের থেকে যখনই ঘর থেকে গোঠে এসেছিলাম, মাকে বলে এসেছিলাম তাড়াতাড়ি ঘরে যাব। তাই যখনই মায়ের কথা মনে পড়লো, অমনি কানাই শ্রীদামকে ডাকতে লাগলেন, ও ভাই শ্রীদাম, ওরে পাল জড়ো করো শ্রীদাম, শ্রীদাম রে ও ভাই শান্তা, সিংহা ওরে পাল জড়ো করো শ্রীদাম রে, শানন্দা সিংহা ওরে পাল জড়ো করো শ্রীদাম, ওরে শ্রীদাম শানে দাও সিংহায়। ও ভাই সঘনে